আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন দুপুর দুপুর কি 3:30 বাজে। রান্না বান্না অলরেডি শুরু করে দিছি। আজকে খুব হালকা পাতলা খাবার। আজকে ভাজা পোড়া কিছু করব না। আয়াত, কি করো? এই যে আয়াত গোসল করছে। আয়াত আজকে রোজা না। আয়াত এখন গোসল করে এই যে ট্যাপ খেলতেছে। আজকে আরবির বাবা বাসায়, এর জন্য আজকে ভাজা পোড়া আর কিছু করব না। তা আজকে চিন্তা করছি যে নরম খিচুড়ি, সবজি দিয়ে নরম খিচুড়ি করা হয় নাই। আরবির বাবা বলল সবজি দিয়ে নরম খিচুড়ি করো। তাই এর জন্য আজকে সবজি দিয়ে নরম খিচুড়ি করব। আর মুরগি পাতলা ঝোল করব। আর আরবির বাবা আবার পুঁই শাক নিয়ে আসছে। অনেকদিন শাক খাওয়া হয় না। ওই পুঁই শাক ভাজি খাইতে ইচ্ছে করছে নাকি, পুঁই শাক ভাজি করব। এই চুলায় অলরেডি মাংস বসাই দিছি। হ্যাঁ, কি কি করো? ট্যাপ খেলে। এই যে আরবি কোচিং থেকে এসে গোসল টোসল করে, তারপরে আরবি নামাজ পড়ে এসে তারপরে কতক্ষণ পড়লো, পড়াশোনা করে তারপরে এই যে এখন কম্পিউটার নিয়ে বসছে। আর আমি অলরেডি রান্না বান্না শুরু করে দিছি। এই যে আমার চুলায় মুরগি। যেহেতু নরম খিচুড়ি করব, এর জন্য মুরগি একটু পাতলা ঝোল করে করলে ভালো লাগবে। আর এই যে পুঁই শাক, পুঁই শাক একটু নরম খিচুড়িতেও দিব। পুঁই শাক নরম খিচুড়িতে, সবজি খিচুড়িতে পুঁই শাক দিলে খেতে ভালো লাগে। এই যে আমি এখানে টমেটো, গাজর, আলু, বেগুন এগুলো কেটে রাখছি। আর এই যে কয়েক পদের ডাল, এখানে আছে মসুরির ডাল, মুগের ডাল আর খেসারির ডাল। 3 পদের ডাল ভিজিয়ে রাখছি। আর এই যে এগুলো কেটে রাখছি। এই আজকে খাবার দাবার। আজকে আর ভাজা পোড়া কিছু করব না। শরবত, শসা, খেজুর এগুলো তো থাকবেই। ভাজা পোড়া আসলে প্রত্যেকদিন পেটে সহ্য হয় না। আরবির বাবাও বলতেছে খিচুড়ি করতে, আরবিও বলতেছে খিচুড়ি করতে। আয়াত অবশ্য ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে, ও নরম খিচুড়ি পছন্দ করে না। কিন্তু তারপরও নরম খিচুড়িটাই করি। সন্ধ্যায় নরম খিচুড়িটা খেলে পেটটা শান্তি থাকবে। ভুনা খিচুড়িতে অশান্তি লাগে। এই আজকে রান্না বান্না। এই যে আমার মুরগি রান্না শেষ। আর এই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি। আর এই যে আমি খিচুড়িটা এখন বসায় দিব। এই যে পুঁই শাক দিব আর এই যে সবজি দিব। এখন 4টা বাজে, কিন্তু আমি খিচুড়িটা বসাই দেবো। গ্যাসের কোনো ঠিক নাই, গ্যাস চলে যেতে পারে, কালকে চলে গেছিলো। এই যে আমার সবজি খিচুড়ি হয় নাই, আরও হবে, আরও ঘন হবে। তারপরে এটা শেষে ধনেপাতা, কাঁচামরিচ দেবো, একটু জিরা গুঁড়া দিব, তারপরে বাগার দিব। আমি প্রথমে চাল ডাল ধুয়ে পানি দিয়ে বসাই দিছি লবণ দিয়ে। এরপরে বলক আসার পরে একটা তেজপাতা, তারপরে মশলা, সবজি দিয়ে দিছি। মশলা বলতে হালকা মশলা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়োটা পরে দিব। এটা আরও ঘন হবে। এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব একটু পরে, আর একটু হওয়ার পরে, তাহলে একটু আঠা আঠা হবে। আর শেষে বাগারটা দিলে
খিচুড়ি একটা স্মেল হয় খুব সুন্দর। এই যে আমরা ইফতারি নিয়ে চলে আসছি, আর 5 মিনিটের মতো আছে। আয়াতে যে চলে আসছে ইফতারি করতে। আজকের ইফতারি এই যে শরবত 2 রকমের, আর বিজয় কোক আনছে যেহেতু খিচুড়ি খাবে, আর এই যে খেজুর, শশা, ডিম ভাজা করছি। আরবির বাবা মাংস, মুরগির মাংস খাবে না। আচার আছে, আর এই যে আমাদের সবজি খিচুড়ি, সবজি খিচুড়ি। আর মুরগি রান্না করছি, এটা তো আগেই দেখাইছি। এই এই আমাদের ইফতার। তাহলে ইফতারের সময় হয়ে গেছে, এখন আমরা ইফতার করি। কি ব্যাপার আয়াত, কই যাও তুমি? বিদেশে যাও? বিদেশে কই যাবা? আমেরিকা? কেমনি, কে নিয়ে যাব? একলা যাইবা? এর জন্য রেডি হইছো? হ্যাঁ হ্যাঁ, পড়ালেখা করতে? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো তুমি, এখন বিদেশে যাবে আমেরিকা লেখাপড়া করতে? হ্যাঁ, এই বুদ্ধি কে দিছে? হুম, কেউই দেয় নাই। তো ভালো করে লেখাপড়া করো, তারপরে লেখাপড়া কইরা তারপরে ভবিষ্যতে যায়ও। তো তুমি তো ভালো করে পড়তেই চাও না, তো তুমি কেমনে বিদেশ যাইবা? হ্যাঁ, ভাইয়া বিদেশ যাবে বিদেশ যাবে করে দেখে তুমিও বিদেশ যাবে করো? হ্যাঁ, তো ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, রোজা রাখছো কেন? পানি পিপাসা লাগে? তো রোজা রাখলে তো পানি পিপাসা লাগবে, তার জন্য রোজা রাখতে হবে না? হ্যাঁ, তোমার বোন কই? মার্কেট করছে, এর জন্য খুশিতে তোমার বোন আসে নাই? ও, তোমার বোনের মার্কেট করা শেষ না আরো বাকি আছে? আরো বাকি আছে? তোমার মার্কেট যেতে হবে কেন? 1 বছর মার্কেট না করলে কি হয়? এবছর বাবার শরীর ভালো না, তা এবার মার্কেট নাই করলাম। আলমারিতে জামা কাপড় তো পরেই থাকে, পরো না তো, তাহলে জামা দিয়ে কি করবা তুমি? এবার না করলে হবে না? হবে? ওরে বাবা, আমার মেয়ে তো বড় হয়ে গেছে তাহলে। হ্যাঁ, হবে না? আচ্ছা, তাহলে এই আর আয়াত তো অনেক বড় মেয়ে হয়ে গেছে, সবই বুঝে আয়। হুম, তা এই পর্যন্তই, আজকে ভিডিও আর বড় করি না। আয়াতের দুষ্টামি কথাবার্তা বললো, কিভাবে আছে দুষ্টামি মতলবে আছে। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।